আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু এসএন কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদে বাঙালি স্টাফিড কাঁকরোল নিয়ে। একঘেয়েমি কাঁকরোলের সবজি খেতে ইচ্ছে না করলে এরকম একবার কাঁকরোল ভাজি করে দেখতেই পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন ইনশাল্লাহ। আর রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে 4টি মাঝারি সাইজের কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো একটু কচি হলেই ভালো হয়, এতে করে খুব ভালো লাগে খেতে। তো আমি কাঁকরোলগুলোর সামনের অংশ এবং পেছনের অংশ কেটে নিয়ে এটাকে মাঝ বরাবর চাকু দিয়ে কেটে 2 খণ্ড করে নিচ্ছি। সবগুলো কাঁকরোল কাটা হয়ে গেছে আমার। কাঁকরোলগুলো কাটা হয়ে গেলে এবার চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সেই সাথে হলুদের গুঁড়ো। এবার পানির মধ্যে আমি কেটে রাখা কাঁকরোলগুলো সবগুলো উল্টোভাবে দিয়ে দিচ্ছি। দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে দিতে হবে। এভাবে দিলেই ভালো হয়, এতে করে এর মধ্যে লবণ এবং হলুদগুলো খুব ভালোভাবে যায় এবং সিদ্ধ হয়। আর কাঁকরোলগুলো একদম সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, মোটামুটি 80% মতো সিদ্ধ করে নিতে হবে এইভাবে। একবারে ভালোভাবে সিদ্ধ করে নিলে কিন্তু এটা একদম ভর্তা হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। 80% সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামায়ে ফেলবো। কাঁকরোলগুলোকে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে বা ঢাকনা তুলে আমি কাঁকরোলগুলোকে এভাবে একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি, এতে করে এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটা ট্রেতে কাঁকরোলগুলোকে নিয়ে নিয়েছি এবং একটা চামচের উল্টো সাইড দিয়ে কাঁকরোলের মধ্যে যে আঁশগুলো রয়েছে সেটা উঠায় ফেলছি। এটা কচি কাঁকরোল নিলে কিন্তু খুব ভালো হয়, দাঁতের নিচে এই যে বীজগুলো যে আছে সেগুলো পড়ে না, পড়লে অনেকেরই খারাপ লাগে। সো আমি এর মধ্যে যে শাঁসগুলো রয়েছে সেগুলো চামচের সাহায্যে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। এটা আসলে কিভাবে বলে বোঝাবো, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে যে কাজটি কিভাবে করতে হবে। এভাবে আঁশটা ভালোভাবে উঠিয়ে নিতে হবে। সবগুলো আঁশ ওঠা হয়ে গেলে এটা ব্লেন্ড করার কোনো দরকার নেই, হাত দিয়ে চটকে নিলেই হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। সে সাথে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর এখানে আমি 1 টেবিল চামচ মতো রসুন থেতো করে দিয়েছি। সে সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা, এটা বাইন্ডিং এর জন্য, সরিষার তেল। এবার চামচ দিয়ে এটাকে ভালোভাবে এভাবে চটকে নিতে হবে। চামচ দিয়ে না পারলে হাত দিয়ে চটকে নিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন মতো, সেই সাথে মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি এখানে অ্যাড করেছি, এতে করে কালারটা খুব ভালো আসে। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে চটকে চটকে মেখে দিতে হবে, যেন সব জায়গায় মশলাগুলো সবগুলো ভালোভাবে একটার সাথে আরেকটা এক জায়গায় আরেক জায়গায় মেখে থাকে এবং কোনো জায়গায় দলা পেকে না থাকে, এজন্য একটু ভালোভাবে চটকে চটকে মাখতে হবে। এবারে এই স্টাফিডগুলো আমি কাঁকরোলের মধ্যে সেট করে নিব। এভাবে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে এভাবে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে, এটা করে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। সবগুলো কাঁকরোলের স্টাফিড করা হয়ে গেলে আমি একটা চুলায় একটি প্যান নিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এবং এটা এই যে কাঁকরোলটা আমি নিয়েছি যেদিকে স্টাফিং করা রয়েছে আমি সেই দিকটা উল্টোভাবে দিয়েছি, যাতে এর মধ্যে যে অংশগুলো সেগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায় এবং বের না হয়ে যায়। আগে কিন্তু উল্টাভাবে এটা ভাজতে যাবেন না, যেদিকে স্টাফিং করা রাখবে সেই দিকটাই আগে দিতে হবে, এতে করে এর মধ্যে যে স্টাফিংগুলো আছে সেগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। যখন লালচে বর্ণ হয়ে আসবে এটাকে উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নেব। যেহেতু কাঁকরোলটা আমার 80% সিদ্ধ করাই রয়েছে, সো এভাবে ভাজতে ভাজতে বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এবং এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু একদম বের হয়ে আসেনি। এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, এতে করে বাইরের সাইডটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং ভেতরটা খুব সফট থাকে। আর খেতে তো অসাধারণ লাগে, আমার বাড়ির ছোট বড় সকলেই খুব পছন্দ করে। আমি সেম প্রসেসে সবগুলো কাঁকরোল এভাবে ভেজে নিয়েছি। গরম ভাতে যদি ডাল আলুর সাথে এই ভাজি থাকে তাহলে তো আর কথাই নেই। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।